চলো আবার শুরু করা যাক। হে গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি মোহাম্মদ দানিশ এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো গাইস, আজকে দেখতেই পারতেছেন যে আমার ক্যামেরাম্যান নাই। ক্যামেরাম্যান একটা আছে কিন্তু পুরো ভিডিওটা সেকেন্ড টাইম রিটেক নিতে হইতাছে, তো বুঝাই যান কেমন ক্যামেরাম্যান। তো আজকে একটু আপনাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। আর আমার ড্রেস আপে বুঝতেই পারছেন যে শীতকাল চলে আসছে। আর এখন আমি শীতকালে আমার মুরগিদেরকে কিরকম এই চর্চা দিতাছি সেটা আপনাদেরকে আজকে দেখাবো। আর নতুন অনেক অনেক আপডেটস রয়েছে, সেগুলো আপনাদেরকে জানাবো। তো চলেন ভিতরে ঢোকা যাক, ভিতরের থেকে শুরু করা যাক। সো গাইস, ফার্স্টে ভিতরে চলে আসলাম। ভিতরে এসেই ফার্স্টে তো আপনারা জানেনই যে আমাদের এই সাইডে হচ্ছে প্যারট বেক পেয়ারটা এখানে। আর শীতকালের জন্য কিন্তু আমরা ভালোভাবে সব জায়গায় বাল্ব লাগিয়ে রাখছি। ওই যে একটা বাল্ব, এখানে আরেকটা বাল্ব। আর একটা মুরগির আওয়াজ পাইতেছেন অবশ্যই। আর কয়েকদিন আগে কিন্তু আপনারা দেখেছিলেন যে মানে যেই সময় আমি প্রাণী সম্পদ মেলায় যাচ্ছিলাম, সেখানে আপনারা দেখেছিলেন যে ভিডিওর ফার্স্টে আমি একটা সুরমা কালারের মুরগি দিয়ে স্টার্ট করেছিলাম। তো ওই সুরমা কালারের মুরগিটার কাহিনী আপনাদেরকে জানাবো আর ওই মুরগিটা দেখাবো আপনাদেরকে। এখন চলেন। সো গাইস, আমরা আমাদের সুরমার মুরগিটা একবারে এখানে রেখেছি যেখানে আমাদের এক সময় দেশি মোরগ রাখছিলাম। তো এটাকে এখন বের করে আপনাদেরকে দেখাবো। সো গাইস, সুরমা মুরগিটাকে বাইরে নিয়ে আসলাম আর এখন এটাকে আপনাদেরকে ভালো করে একটু দেখাই। ফার্স্টে এখানে রাখি। সো এই মুরগিটা কিন্তু মোটামুটি ভালোই এজে আছে, মানে ফার্স্ট টাইম ডিম দিছে, আমার জন্য ভালো এজ আর কি। সো এটা হচ্ছে ফার্স্ট টাইম এই মুরগিটা ডিম দিছে। আর এখানে আমার বাসায় আনার পর এটা টোটাল 3টা ডিম দেয়। আর 3টা ডিম দেওয়ার পর এখন আপাতত আর ডিম দিতেছে না। আর সেই 3টা ডিম কি করলাম সেটা তো অবশ্যই আপনাদেরকে জানাবো। আর স্ক্রিনে যেই মোরগটি দেখতে পারতেছেন, এই মোরগটি এই সুরমা মুরগির সাথে ছিল, কিন্তু আমি এই মোরগটি নেই কারণ এই মোরগটি একটু অসুস্থ লাগতেছিল, তাই শুধু এই মুরগিটা নিয়ে আসছি। আর মুরগিটা মাশাআল্লাহ এখন ভালোই আছে, আগের থেকে আর কি মোটামুটি ভালোই সুস্থ ছিল। চলেন এখন প্যারট বেগটা ছাড়বো আর সেই মুরগি ডিম 3টা মানে সুরমা মুরগির ডিম 3টা কি করলাম সেটাও দেখাবো। সো গাইস, আমরা এখন আমাদের 3টা আসলি মুরগি ছেড়ে দিছি, যেটার মধ্যে 2টা হচ্ছে প্যারট বেক আর একটা নতুন আমাদের সুরমা মুরগিটা। আর 3টা কিন্তু একসাথেই থাকে, মানে একসাথে থাকে বলতে ভিতরে রাখি আলাদা, কিন্তু আর কি মারামারি করে না তারা, একবারেই 3টা একসাথে ফ্রেন্ডলি থাকে। সো এরা বাইরে কিছুক্ষণ ঘুরুক আর আমরা ভিতরে গিয়ে আমাদের লাজ্জা মুরগিগুলিকে দেখায় দেই। কয়েকদিন আগে কি কালকেই আমি একটা শর্টস ছাড়ছিলাম যে লাজ্জা মুরগিকে ফার্স্ট আমরা বাইরে ছাড়ছি। তো কি অবস্থা আছে সেটা আপনাদেরকে এখন একটু দেখায় দেই। সো গাইস, আমাদের এই খাঁচে হচ্ছে আমাদের লাজ্জা মুরগি। আর লাজ্জা মুরগি টোটাল 8টা আছে এখানে। আমাদের একটু বের করেও দেখাবো আপনাদেরকে। তার আগে আমি একটা ধরে দেখাই যে আগের থেকে কেমন চেঞ্জেস আসলো। কারণ আগে কিন্তু যেমন এই মুরগিটা আগে যখন ছোট ছিল তখন তার মাথার খোপা বোঝা যেত না, আর এখন দেখেন এটার মাথার খোপা কত সুন্দর বোঝা যায়। আরেকটা আছে এরকম মুরগি যেটার মাথায় খোপা আছে, সেটাকে ধরলাম না। এখন এগুলোকে আমরা এখানে একটু ছাড়বো, একটু কিছুক্ষণ তারা ঘুরুক। তো এখানে আমাদের টোটাল 8টা লাজ্জা মুরগি আছে, আর লাজ্জা পাহাড়ি মিক্সই আছে, কারণ এখানে কয়েকটা পাহাড়ি মুরগিও আছে। আর এখানে 4টা মোরগ 4টা মুরগি আছে। তো এটাকে আমরা একটু বাইরে ছাড়া ট্রাই করব। বাইরে আমাদের আসলি মুরগি আছে, যেটা যাতে গুলোকে কিছু না করে আমরা আমাদের লাজ্জা মুরগি মোরগ সবগুলোকে এখানে ছেড়ে দিছি। আমাদের আসলি গুলো ওখানে ঘুরতেছে আর লাজ্জা গুলো এখানে একটু দেখাই আপনাদেরকে। আর মাঝখানে কয়েকদিন এই লাজ্জা মোরগ 4টা আছে না, তো এগুলো অনেক মারামারি শুরু করছিল, মানে এক খাঁচায় রাখার কারণে। আর মোরগ গুলো তো একটু কিছুটা মারামারি করবেই। তো কয়েকদিনের মধ্যে তাদের মারামারি ঠিক হয়ে যায় আর এখন তারা আবার আগের মতোই একসাথেই থাকে। তো এখন আমাদের সবগুলো মুরগি প্রায় বাইরে আছে, আর ভিতরে কি কি আছে সেগুলো আপনাদেরকে একটু দেখাই, কারণ ভিতরেও কিছু একটা নতুন আসছে। সো
সো এখানে হচ্ছে আমাদের ফার্স্ট ব্যাচের মুরগিগুলো। এখানে টোটাল 6টা মুরগি ছিল। এই খাঁচায় ছিল কয়েকটা, এই খাঁচায় ছিল কয়েকটা। তার মধ্যে এখানে 2টা আছে হচ্ছে পাকিস্তানি ফাউমি মুরগি, আর পিছে এই যে এটা দেখা যাচ্ছে একটু অন্য কালারের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে দেশি মুরগি। আর তার উপরে হচ্ছে আমাদের সেকেন্ড ব্যাচের বাচ্চাগুলো, যেখানে আছে হচ্ছে টোটাল 6টা বাচ্চা। 3টা হচ্ছে মোরগ আর 3টা হচ্ছে মুরগি। আর গাইজ এখানে আপনারা দেখেছিলেন যে আমাদের প্যারট ব্যাকের বাচ্চা 2টা রাখছিলাম, কিন্তু অতিরিক্ত ঠান্ডা হওয়ার কারণে আমাদের প্যারট ব্যাকের বাচ্চা দোনোটা মারা যায়। আর এখানে নতুন কয়েকটা বাচ্চা দেখা যাচ্ছে। এখানে হচ্ছে আমরা যে মেলায় গিয়েছিলাম, প্রাণী সম্পদ মেলায়, সেখান থেকে আমরা এগুলো মুরগির বাচ্চা নিয়ে আসছিলাম। তো এগুলো কোনো বড় জাতের মুরগির বাচ্চাই হবে দেখে যা মনে হচ্ছে। এখানে হচ্ছে আমাদের বাজরিগার গুলো, আর বাজরিগারে এখানে আছে হচ্ছে 3টা বাচ্চা। আর এখানে আছে হচ্ছে প্যারেন্টস, যেটা ভিতরে একটি বাচ্চা নিয়ে বসে আছে ফিমেলটি, একটু দেখাই আপনাদেরকে। আর বাচ্চাটি কিন্তু পুরো তার বাবার মতো হয়েছে। আর গাইজ আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি একটি বাজরিগারের কলোনি বানাবো অ্যাভিয়ারি টাইপের ছাদের মধ্যেই। এখানে একটি হঠাৎ ফাইটিং সিন হয়ে গেল, আপনাদেরকে দেখাইতে পারলাম। মানে আমাদের প্যারট বেক মোরগটা মোটামুটি আমাদের লাজ্জা বাচ্চাগুলোর উপরে হামলা দিছিল। যে আমি বলেছিলাম যে আমরা বাজরিগারের অ্যাভিয়ারি বানাবো, কিন্তু বাজরিগারের অ্যাভিয়ারি হচ্ছে না, কারণ আমাদের কাছে তেমন বাজরিগার নেই। ইনশাল্লাহ ভবিষ্যতে অবশ্যই বানানোর চেষ্টা করব। তো একটু লাজ্জা মুরগিগুলোকে দেখাই আপনাদেরকে। ভালোই কিন্তু মোটামুটি আমাদের প্যারট বেক মোরগটা এদের উপরে অ্যাটাক করছিল, কিন্তু একটারও কিছু হয়নি। সো গাইজ আমাদের প্যারট বেক মোরগটা কিন্তু আগের থেকে অনেক অ্যাক্টিভ হয়ে গেছে। মাঝখানে আমরা তাকে হসপিটালে নিয়ে গেছিলাম, একটু অসুস্থ হয়ে পড়েছিল, কিন্তু এখন আবারও আগের মতো সুস্থ হয়ে গেছে। আর বলেছিলাম যে তেমন খাওয়া দাওয়া করে না, কিন্তু এখন মাশাল্লাহ আবার খাওয়া দাওয়া স্টার্ট করছে সে। মানে এখন আগের থেকে অনেক ভালো আছে। আর এক ভাই বলেছিল যে লেজ কেটে দিতে, তাই আমরা লেজটা কেটে দিয়েছি। আগের মতো তেমন সুন্দর না লাগলেও এখন সে হেলদি আছে মাশাল্লাহ। সো মুরগি আর মোরগটাকে একটু ধরে আপনাদেরকে দেখাই, তারপর নিচে যাব। নিচে কিন্তু অনেক অনেক নতুন আপডেট আসছে, সেটাও আপনাদেরকে দেখাই। সো গাইস এখানে হচ্ছে আমাদের প্যারট বেক মুরগিটা, আর মাশাল্লাহ মুরগিটা কিন্তু আগের থেকে দেখতে অনেক সুন্দর হয়ে গেছে। তার মুখের ব্যান্ডটা দেখেন, ব্যান্ডটাও মাশাল্লাহ আগের থেকে অনেক বেড়ে গিয়েছে। আর মুরগিটাও কিন্তু মাশাল্লাহ খুবই হেলদি অ্যান্ড অ্যাক্টিভ আছে। তো মুরগিটাকে দেখাই একটু আমরা। এই হচ্ছে আমাদের প্যারট বেক মোরগটি। আর মোরগটা কিন্তু এখন আমাদের যে দেশি মোরগটা আছে, দেশি মোরগটার সাথে অনেক মারামারি করে। মানে মোটামুটি বাইরের থেকেই আর কি, আমরা তো নেট লাগাই দিছি, নেটের বাইরের থেকেই ওরা মারামারি করতে চায় ভিতরে। তো তেমন তারা ব্যথা পায় না, কিন্তু মোরগটা আমাদের আগের থেকে মাশাল্লাহ অনেকটা ইমপ্রুভমেন্ট আসছে, দেখাই যাচ্ছে। আগে এই মুরগিগুলোকে দেখাই একটু। আর এই মোরগটার সাথেই কিন্তু আমাদের সেই প্যারট বেকটা কিন্তু এই যে এই বাইরের থেকে ভিতরের থেকে মারামারি করার ট্রাই করে। আর এই যে এই দুইটাই আমরা একসাথে আনছিলাম। আর ভিতরে আরও মুরগি আছে, এগুলো একটু ভয় পেয়ে আছে। এই যে আমাদের সব মুরগি এখানে, টোটাল আমাদের এখানে এখন আপাতত 5টা মুরগি আছে, মানে 4টা মুরগি, একটি মোরগ। আর এখানে একটি ডিম আছে। আমি সকালেও কিন্তু একটি ডিম নিয়ে গেছি যখন আমি খাবার দিতে আসছিলাম। সো এখন আরেকটা ডিম পাইছি। এখন আপাতত আমাদের যেহেতু ফার্মি মুরগি নাই, তাই আমরা এখন ডিমের কোয়ান্টিটিটা অনেক কমছে। সো গাইস আমরা এখন ভিতরে চলে এসেছি, আর আমার মাইকটার চার্জ শেষ হয়ে গেছে হঠাৎ করে, তাই সমস্যা নাই, ভালোই আসবে সাউন্ড কোয়ালিটি আশা করি। আর এখন আমি আপনাদেরকে দেখাবো কোন মুরগিটাকে আমি ডিমে বসাইলাম আর কয়টা ডিমে বসাইলাম।
তো এখানে হচ্ছে আমাদের ফার্স্ট ব্যাচে যে আমি ডিমে বসাইছিলাম সেই মুরগিটা। এটার নিচে আমরা টোটাল 8টা ডিম বসাইছিলাম, কিন্তু এখন আছে হচ্ছে টোটাল 6টা ডিম। এটার মধ্যে 3টা হচ্ছে আমাদের সুরমা মুরগির, আর এখানে বাকিগুলো দেশি মুরগির। তো এই যে আমরা এখন আমাদের পাখির এভিয়ারিতে চলে এসেছি, আর এখন আমি আপনাদেরকে দেখাবো নতুন কি কি চেঞ্জেস আসলো, নতুন কি জিনিস আনলাম। তো ফার্স্টে আমরা কোকাটেলটা দেখাবো। কোকাটেল তো আমি আপনাদেরকে বলেছিলাম যে বক্স লাগাইছি, কিন্তু তারপরে আর কোনো আপডেট দেওয়া হয় নাই। তো এখানে হচ্ছে ফিমেল আর ওখানে হচ্ছে মেল। আর ভিতরে দেখাই, ভিতরে এখানে 3টা ডিম দিয়েছিল তারা, আর এখন মাশাআল্লাহ দেখতেই পারতেছেন যে 2টা বাচ্চা হয়েছে। তো এর আগের বারও 3টা ডিম দিয়েছিল আর 2টা বাচ্চা হয়েছিল, আর এবারও সেম ওরকমই হয়েছে। তো আলহামদুলিল্লাহ আবারও ককাটেলের 2টা বাচ্চা পেলাম আমরা, আর ইনশাল্লাহ এগুলো টিকে থাকবে। আর তার আরো নিচে যদি দেখি, এখানে আমাদের কিন্তু, আচ্ছা আগে বের করি, এটা হচ্ছে মেল আর এই যে এটা হচ্ছে ফিমেল। আর এই পেয়ারটা মাশাআল্লাহ আমি কয়েকদিন আগে বক্স লাগাইছিলাম, আর এখানে 3টা ডিম দিয়েও দিয়েছে। তো এই পেয়ারটার কিন্তু এই ফার্স্ট টাইম আমরা ডিম পেয়েছি। তো অবশ্যই দোয়া করবেন যাতে আমাদের ডিমগুলো সবগুলো ফুটে। আর এখানে আমাদের হচ্ছে এই ককাটেল মেলটা আর 2টা পিচ ফেস লাভবার্ড। আর তার নিচে এখানে আছে হচ্ছে আমাদের পিচ ফেস, যেটা আমরা উপরে রেখেছিলাম সেটাকে আমরা নিচে নামিয়ে ফেলেছি। এই যে দাঁড়ান একটু ফোকাস করি, এই যে এটা হচ্ছে প্যারেন্টস আর ভিতরে হচ্ছে বেবি হয়েছিল, আপনারা তো সবাই জানেন। তো এখানে হচ্ছে 2টা বেবি, ওই যে 2টা বেবি দেখা যাচ্ছে। বেবিগুলো বের হয় এখন, আপাতত আর কি ভিতরে আছে। তো এখন নতুন কি আসলো আমাদের এভিয়ারিতে সেটা দেখাবো। আর তেমন লাইটিং নাই, এই জন্য আমি জানালার সামনে আসতেছি বারবার, আর জানালাও খুলেছি, এভাবে তেমন খোলা হয় না। তো নতুন কি আসলো সেটা এখন আপনাদেরকে দেখাই, চলেন। তো নতুন এটা আসছে, হ্যাঁ গাইজ এটাও নতুন আসছে, কারণ এটা আমি নতুন টেম্পারেচার মাপার জন্য এটা সেট করেছি। এখন 27.2 আছে, আর এখানে বাল্ব ছিল যেটা আজকেই ভেঙে গিয়েছে। আর এখানে হচ্ছে আমাদের নিউ বার্ড, যেটা হচ্ছে কনুর, পাইনাপেল কনুর, এক পেয়ার পাইনাপেল কনুর এনেছি। তো এটাকে আমি আরো ভালো করে দেখানোর চেষ্টা করলাম, কিন্তু ভালোভাবে দেখাতে পারছি না কারণ কোনো বেশি একটা লাইটিং নেই। তো আমি পিক দিয়ে দিব আপনাদেরকে স্ক্রিনের উপরেই। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর তবে আজকের ভিডিওটি এখানে এন্ড করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর আমাদের নতুন পাখিগুলো যাতে সুন্দর মতো ডিম বাচ্চা করে সেগুলোর জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।